বিশাল আয়োজন। এখন এই অট্টালিকা উদ্বোধন করবে কনফারেন্সের মাধ্যমে। সেখানে অসংখ্য নর্তকীদেরকে দাওয়াত করা হলো, নিমন্ত্রণ করা হলো। সেখানে অসংখ্য মহিলাদেরকে দাওয়াত করা হলো। বিশাল নাচ গান মদ ইত্যাদি আয়োজন তুমুল হাতে শুরু হয়েছে। আর চতুর্দিক দিয়ে সেনাপতিরা ঘিরে আছে। আমার বন্ধুগণ, হঠাৎ করে একটা উঁচু পাহাড় থেকে রয়্যাল বেঙ্গল টাইগারের আওয়াজ ভেসে আসলো, হুঙ্কার ভেসে আসলো। এই 160 জন সেনাপতি বাঘের আওয়াজ শুনে তারা ভয়ে থরথর করে কাঁপতেছিল। বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, এই 60 জন সেনাপতি যিনি লিডার ছিলেন, সঙ্গে সঙ্গে সেনাপতিদেরকে বলল, সব এক জায়গায় হয়ে যাও। খবরদার খবরদার, এই বাঘের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে না। এটা কিন্তু দুনিয়ার কোন রয়্যাল বেঙ্গল টাইগারের আওয়াজ পাওয়া যায় না। এটা নির্গত ওই নবীদের, বিশ্ব নবীর সেই বদদুয়া মোকাম্মেল হয়েছে। আবু লাহাবের সন্তানকে গ্রাস করার জন্য বাঘ আগমন করেছে। খবরদার কেউ বাঘের বিরোধিতা করবে না। আমার বন্ধুগণ, সব সেনাপতি এক জায়গায় হয়ে গেল। এবার আবু লাহাবের সন্তান সেনাপতিদেরকে ডেকে ডেকে বলছে, ও সেনাপতিরা, কেন চুপ মেরে দাঁড়িয়ে আছো? কেন অমন করে কেন দাঁড়িয়ে আছো? বাঘের হুঙ্কার কি তোমাদের কানে যায় না? বাঘ কিন্তু গ্রাস করার জন্য এসেছে। তাড়াতাড়ি তোমরা অস্ত্র সজ্জে মোতায়েন হয়ে পড়ো, বাঘের বিরুদ্ধে তোমরা প্রোটেকশন নাও। আমার বন্ধুগণ, সেনাপতিরা আবু লাহাবের সন্তানকে বলতে লাগলো, আমরা পারবো না বাঘের বিরুদ্ধে অ্যাকশন নিতে। কেন পারবে না? বলছে, এটা হলো নবীদের বদদুয়া, আমরা বাঘের বিরুদ্ধে অ্যাকশন নিতে যাব না। কেন নিবে না? তোমরা তো আমার বাবার সেনাপতি, আমার বাবার গভর্নমেন্ট থেকে বেতন নাও, কেন বাঘের বিরুদ্ধে প্রোটেকশন করবে না? আমার বন্ধুগণ, সেনাপতিরা বলতে লাগলো, লাফালাফি বন্ধ করো, চিল্লাই না বন্ধ করো, সোপার আওয়াজ একটু কমাও। এতদিন ছিলাম আমরা তোমার বাবার সেনাপতি, আজ থেকে আমরা ঘোষণা দিয়ে জানিয়ে দিলাম, আজ থেকে আমরা বিশ্ব নবীর সেনাপতি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই বাঘ এক নিমিষের মধ্যে এত জোরে লাফ মেরে আবু লাহাবের সন্তানের কণ্ঠনালী এমন ভাবে জড়িয়ে ধরলো, এমন একটা পাহাড়ের উপর নিয়ে সিবায়া সিবায়া বুনা গাছের মতো জমিন থেকে বিদায় করে দিয়েছিল। সেই আল্লাহ এখন আছে কিনা? কথা বলেন আছে কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর পাকরাও যখন আসে তখন পালাতে পারবে না। গজব নিয়ে বেঈমান হয়ে জমিন থেকে বিদায় নিতে হবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই 60 জন, এই 160 জন সেনাপতি সকলেই রওনা করলো মদিনার দিকে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সবাই রওনা করেছে মসজিদে নববীর দিকে। আমার নবী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদ নববীর মধ্যে তিনি যায় নামাজ বিছিয়ে বসে আছেন। অমনটি সময় এই সেনাপতি সকলেই মসজিদে নববীর মধ্যে ঢুকে পড়লেন। নবীদের চতুর্দিক দিয়ে তারা গোল করে বসে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমার নবী এমন দৃশ্য দেখতে পারলেন, সবার মাথায় পাগড়ি পরা অবস্থা। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, নবীজি যখন তাদের দিকে নজর করলেন, নবীজি চিনতে পারলেন এই সেনাপতিরা তো আবু জেহেলের সেনাপতি, আবু লাহাবের সেনাপতি। এরা মসজিদ নববীর মধ্যে এসে চতুর্দিক দিয়ে বসে আছে। বুঝতে পেরেছি জীবনের ভুল ধরা পড়েছে। আমার বন্ধুগণ, সব সেনাপতি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আবু লাহাবের সন্তানকে যেই ধরনের বদদুয়া করেছিলেন, আর সেই বদদুয়া মুকাম্মিল হয়েছে। আবু লাহাবের সন্তানকে বাঘে গ্রাস করেছে, জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমাদের জীবনের ভুল ধরা পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দেন, মাফ করে দেন, আর তাওহীদের কালেমা পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা মাবুদ বেনিয়াজ 2 দিন ব্যাপী ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে সন্ধ্যা থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত আমি একজন কোরআনের নগণ্য খাদেম বান্দা। আল্লাহ তাআলা তোমার প্রিয় বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়ে গভীর রজনীতে আলেম আমাদেরকে নিয়ে হাফেজে কোরআনদেরকে নিয়ে হাজী গাজীদেরকে নিয়ে কলিজার টুকরা সন্তানদেরকে নিয়ে আল্লাহ তোমার শাহী দরবারে 2 কানা হাত পেতেছি মাওলা। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের কোরআনের আলোচনাকে কবুল করে নেন। আল্লাহ এর জাকাতিয়া হয় সর্বপ্রথমে আকাই নামদার তাজদারে মদিনা দুলালে আমিনা বিশ্ব নবীর রওজা মুবারক পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা तमाम পৃথিবীর মাটির নিচে যত মানুষ ঈমান আর ইসলাম নিয়ে কবরে চলে গেল আল্লাহ প্রত্যেকের আরওয়ার উপর সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি মাওলা এই মুহূর্তে সবচাইতে 2 জন মানুষের কথা বেশি মনে পড়ে যায়। জনম দুখুনি বাবার কথা কি ভোলা যায়, জনম দুখুনি মায়ের কথা কি ভোলা যায়। যেই পিতা মাতা মাতার গাম পায়ে ফেলে ফেলে দুনিয়াতে আমাদের জন্য কতই না কষ্ট করলো, আমাদেরকে বড় করলো, আমাদেরকে মানুষমান করলো, আমাদেরকে পড়াশোনা শিখালো, আমাদের জন্য চাকরি বাকরির ব্যবস্থা করে দিল, জায়গা জমি কিনে দিল, আল্লাহ ব্যবসা প্রতিষ্ঠান করে দিল। আয় আল্লাহ দুনিয়াতে সব ফেলে রেখে খালি হাতে বিদায় নিয়ে কবরের জগতে ঘুমিয়ে আছে। আল্লাহ তাআলা ওই জনম দুখুনি পিতামাতা যাদের আজ কবরস্থ হয়েছে মেহেরবানি করে পিতামাতার কবরগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন, কবরগুলোকে কিয়ামত পর্যন্ত জান্নাতের রওশন দ্বারা পরিপূর্ণ করে দেন। আল্লাহ তাআলা আমরা যতগুলো বান্দা বান্দি হাত তুলেছি এতক্ষণ ধরে তারা নিঃস্বার্থভাবে বসে আছে, কিসের জন্য এসেছে মাওলা তুমি দেখতে পাচ্ছ। টাকার জন্য আসলো না, কোনো কিছু পাওয়ার জন্য আসলো না, এসেছে শুধু কোরআনকে ভালোবাসে, তোমার রাসূলকে ভালোবাসে, সেই কোরআনের অমীয় বাণীগুলো শোনার জন্য এসেছে। মেহেরবানি করে তোমার বান্দাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করো, সকলের কামাই রুইতে বরকত দান করো আল্লাহ, সকলের বাড়িগুলোতে তুমি রহমতের ফেরেশতা দিয়ে পাহারা দান করো। মাদেরকে মাফ করে দেন, জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন আল্লাহ, তাদেরকে নামাজি পর্দানিশীনা বানায় দেন। আল্লাহ তাআলা আজকের এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করলো। ইয়ং জেনারেশন আল্লাহ তারা ইচ্ছা করলে গানের ময়দান বানাতে পারতো, যাত্রার ময়দান বানাতে পারতো, কোরআনের জান্নাতের বাগিচা বানিয়েছে মাওলা। এই মাহফিল কমিটি যুবকদেরকে কবুল করে নাও আল্লাহ, তাদেরকে নেক হায়াত দারাজ করে দাও আল্লাহ, তাদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বীর মুজাহিদ বানায় দাও আল্লাহ তাআলা। তুমি লক্ষ্য করে দেখো কত বুড়ো মানুষ এখানে হাত তুলেছে, নামাজ পড়ে পড়ে মুখের দাড়িগুলো সাদা করে নিল, তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে মাথার চুলগুলো সাদা করলো। সেই সকল বাবাজিদেরকে সঙ্গে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি
মেহেরবানি করে আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাকে কবুল করো আল্লাহ আমার দেশের রাষ্ট্রভবন থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত তাওহীদবাদী জনতাকে কোরআনের জন্য কবুল করে নাও আয় আল্লাহ তাআলা যত আলেম ওলামা মুসিবতে আছে বিপদে আছে সবার প্রতি তুমি হামিয়ে নাসির হয়ে যাও আল্লাহ तमाम পৃথিবীর মুসলমানদেরকে কবুল করো হেফাজত করো আল্লাহ तमाम পৃথিবীর ক্ষমতা মুসলমানদের দখলে দিয়ে দাও আয় আল্লাহ তাআলা কোরআনের বুলবুল একটাই দুই কত বছর করে জেলখানায় আছে বাউলা আমরা অপেক্ষায় বিদ্যমান কবে সেই কোরআনের বুলবুল পাখিটা আমাদের কাছে ফিরে আসবে কোরআনের কথা বলবে কলিজা ঠান্ডা করে দিবে এখনো সেই আশায় প্রত্যাশায় দাঁড়িয়ে আছি মেহেরবানি করে কবুল করো পরিবারের উপর রহম করো আল্লাহ तमाम পৃথিবীর আলেম আমাদেরকে কবুল করো আয় আল্লাহ তাআলা আবার 2000 আগামী কালকের মাহফিলকে সফল করো তোমার রহমতের জাম দ্বারা পরিপূর্ণ করে দাও সকলকে যোগদান করার যোগ্যতা দান করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে শিফা দান করে দাও যারা মুসিবতে আছে বিপদে আছে আল্লাহ বিপদ মুসিবতের হাত থেকে সকলকে হেফাজত করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন মউতের কালে সকলের জবানে জারি করে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।